হয়েছে সারা দেশের যে আন্দোলন চলছে এবং বিগত সময়ের যে আন্দোলনটা চলছে এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা যে যৌক্তিক দাবি নিয়ে এখানে বসেছেন এবং আমিও বেশ কয়েকবার এর আগেও একবার গিয়েছি বড়খাতাতে, সেখানেও ছিল। এরপরে কিন্তু আসা আমি নিজেও সকাল থেকে এখন আপনি কি চাচ্ছেন? আপনি প্রকাশ করছেন আমাদের সঙ্গে, এখন কি চাচ্ছেন সেটা আমরা চাচ্ছি সমাধান। না না আগে শুনি কি বলতে আমি কথা বলি। আমাদের 50 বছরের শুনেন, আমার 50 বছরের বৈষম্য, 50 ইয়ার্স এর বৈষম্য কি বলতেছে সেটা শুনি, আগে কি বলতেছে সেটা শুনবো তো। আমাদের অপরাধটা কি স্যার? আমরা তো ট্রাক স্টাফ, আমাদের অপরাধটা আমরা কাল 12টার থেকে আমি বলতে যা পৌঁছতেছি স্যার। খাওয়া নাই, ঘুম নাই। আন্দোলন চলছে এবং বিগত সময়ের যে আন্দোলনটা চলছে এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা যে যৌক্তিক দাবি নিয়ে এখানে বসেছেন এবং আমিও বেশ কয়েকবার এর আগেও একবার গিয়েছি বড়খাতাতে, সেখানেও ছিল। এরপরে কিন্তু আসা আমি নিজেও সকাল থেকে এখন আপনি কি চাচ্ছেন? আপনি প্রকাশ করছেন আমাদের সঙ্গে, এখন কি চাচ্ছেন সেটা আমরা চাচ্ছি সমাধান। না না আগে শুনি কি বলতে আমি কথা বলি। আমাদের 50 বছরের শুনেন, আমার 50 বছরের বৈষম্য, 50 ইয়ার্স এর বৈষম্য কি বলতেছে সেটা শুনি, আগে কি বলতেছে সেটা শুনবো তো। আমরা কি বলবো সেটা তো আমরা বলবো, উনি বলুক না কেন, কি বলতে চাচ্ছে শুনি। আন্দোলন কি করছেন তাই জানেন না, কি কথা বলবো? আচ্ছা বলেন আপনি শেষ করেন। সকাল থেকে শোনা না, দাঁড়া আমি কথা শেষ করি তারপরে উনি বলবেন। আপনি সকাল থেকে আমরা শুরু করেছি আন্দোলন 3 দিন আগ থেকে। আচ্ছা উনি একাত্মতা প্রকাশ করছে আমাদের আন্দোলনের সঙ্গে, শুনবো তো কথা। আপনাকে স্মারকলিপি দেওয়া হয়নি? আমরা দাঁড়া আগে কথা বলবো, আমি বলি শেষ করবো তো। আমি বলি আগে শোন, আমরা স্মারকলিপি দিয়েছি আপনাকে সুনির্দিষ্টভাবে। আমরা এখানে কেউ অশিক্ষিত না,
none of them. This is all people, everybody educated. ঠিক আছে, আপনাকে প্রপার ওয়েতে আপনাকে নোটিশ দেওয়া হয়েছে। আমরা আমি জানি তো, ওনা জানো তো, স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা সুনির্দিষ্ট, এটা আন্দোলন চলছে কয়েক বছর ধরে। আপনার যারা ছিল তারা আপনাকে জানানোর কথা এই আন্দোলনটা আজকে নয় না, আজ আমরা শেষ করি। তারপরে আপনাকে স্মারকলিপি দেওয়া হয়েছে। যখন আপনি জানলেন যে এখানে একটা আন্দোলনে আমরা যাচ্ছি, আমরা আন্দোলনে যাচ্ছি, হাতীবান্ধার জনগণ আন্দোলনে যাচ্ছে, কিসে যাচ্ছে, আপনার অবরোধ করবো আমরা। আপনি এখন এসে বলছেন সন্ধ্যার সময়, মানে রাত 10টার সময়, কটা বাজে এখন? 11টা। আপনি কোন চিলের মুড়ে ভাই? আপনি এখানে চাকরি করতে আসেন নাই, আপনি আমাদের পক্ষের লোক না। আপনি সারাদিনে আপনি এখানে 50 বার আসবেন, আপনি কথা বলবেন আমাদেরকে, আপনি জানাবেন এই আপডেট। ডিসি সাহেব কোথাকার থেকে এসেছেন? উনি কি বাংলাদেশের বাইরের লোক? উনি এসে উনি এখন আপনাকে মেসেজ পাঠিয়েছে, উনি কি ওনার রাজত্বের আমরা প্রজা, ওনার রাজত্বের আমরা প্রজা। আপনি আমি এই কথাগুলো বলবো এখন, এইটার আনসার করে দেন আপনি। হোয়াট শুড আই ডু উই ডু, এটা বলেন আপনি। হচ্ছে রেল মন্ত্রণালয়ের অধীন যেহেতু এই ট্রেনের বিষয়টা, তো রেল মন্ত্রণালয়ের সাথে তো আমাদের যোগাযোগ চলছে। ডিসি স্যার সারাদিন কথা বলার চেষ্টা করেছেন। আজকে আবারও আমার কাছে আপডেট চেয়েছেন। আমি বলেছি স্যার ওনারা এখনও রাস্তায় আসছেন, তো আমরা যে গাড়ি ঘোড়া যেগুলো গ্যাপ করেছে এখন রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, আমি আবার যাব, তাদের সাথে কথা বলছি। স্যার আমাকে আশ্বস্ত করলেন যে আগামীকাল সচিব স্যারের সাথে সময় বলছে, স্যার সাথে আবার কথা বলতে একটা রেজাল্ট স্যার দিবেন। এই জন্য এখন আপনাকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা আমরা কিছু ইনফরমেশন আপনাকে দিই। আপনি আমরা যে পদ্ধতিতে যাচ্ছি, এই পদ্ধতিতে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের জনগণের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত। আমাদের যে সময়কে আন্দোলনটা শুরু হয়েছে, এখন কালবৈশাখী ঝড় চলে, আপনারা জানেন গত পরশু দিন রাতে কালবৈশাখী ঝড়ে আমাদের হাতীবান্ধায় প্রায় 26,600 পরিবার ক্ষতিগ্রস্ত, 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত, অনেকগুলো মানে 800 বাড়ি ঘরের চাল উড়ে গিয়েছে। আমি সারাদিন আমরা আমরা প্রত্যেকের বাড়ি ভিজিট করেছি। জনগণ থেকে দুর্ভোগে পড়তে দুর্ভোগ যদি থাকে তাহলে হচ্ছে আমরা কোনো আন্দোলনের পাবলিক দুর্ভোগ করে আরও হবে না। আপনি রেলপথ অবরোধ করেন, আপনি সড়ক রেলের সমস্যায় রেলে করেন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে হচ্ছে আমরাও আপনাদেরকে আর সহযোগিতা করতে পারবো। কেন অনেক যথেষ্ট হয়েছে, আমরা যথেষ্ট কালকে রাত্রি তো আমি রিকোয়েস্ট করি যারা নিজেও আসতে চেয়েছি, যদি বলেন আমি স্যারকে আনবো, স্যারকে আমরা আনার ব্যবস্থা করছি, নিজেও আসবে, কিন্তু আপনার রাস্তা থাকতে হবে, কারণ ডিসি স্যারকে আসবে একটা মানুষ যে আসবে সে ব্যবস্থা করে রাখি না। জনগণের উপরে দাঁড়িয়ে আপনি এখানে গাড়ি ছেড়ে দেবেন, আমরা এখানে আন্দোলন চলবো, আপনি আমাকে বলছেন আমাকে উনি ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, সেটা আমি শুনে নেন। আপনি সাহেব আপনি কিছু বলেননি। টিওনো সাহেব বলেছেন উনি
উনি অনেক শুনেন, উনি পিয়নো হয়ে এসেছেন এখানে, আমাদের মাথা কিনে নেন নাই। আপনি শুনেন, আপনার চুপ করেন, আপনারা চুপ করেন। আমাকে যখন উনি বলেছে যে আমাকে বলেছেন উনি ব্যক্তিগতভাবে, আপনাকে হাতিবান্ধার কোনো রাজনীতিবিদ পছন্দ করে না। ওনার আসার বয়স 3 মাস অথবা 2 মাস, আমার সঙ্গে ওনার পরিচয় 2 দিন। উনি 2 দিনের পরিচয় হাতিবান্ধা আমরা সাংবাদিকরা বিভিন্নভাবে আমাদের কাছ থেকে মেসেজ দিচ্ছিল। আমরা এখান থেকে গেলাম যে আমি অফিসারের সঙ্গে কথা বলে এখানে নিয়ে গেলাম যে ওখানে একটু অফিসারকেও বললাম যে ওখানে একটু ডিস্টার্ব হচ্ছে, আপনি ফিডব্যাক করুন। আমি ছেলেপেলেরা বললো, আমি ওখানে গেলাম, হিসেবে হাতিবান্ধার মানুষের সাথেই আমি আছি। এটাই হচ্ছে আমার অবস্থান, আমার অবস্থান। এবং হচ্ছে আপনাদের যে দাবি সমস্যা, আমরা দাবি আমি জানিয়ে আমি যে আমার তো সমস্যা আমাকে বলতে সবাই এখানে আসা এখানে এসব কথা বলেছে।